নবীর উম্মতেরা গো, নবী আমার এই আলোচনাটি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন। এই আলোচনা ছোট্ট শিশু শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। নবী আমার জিগায়, এই আল্লাহর বান্দা, তুমি এত ছোট মানুষ, তুমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছো? ছোট্ট বাচ্চা তখন বলে, হুজুর, আপনি তো আল্লাহ পাকের কোরআন দিয়ে আলোচনা করলেন, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামকে সাজাবে। তাই যদি হয় নবীজি, আমি আমার মাকে আমি দেখেছি, আমার মা যখন চুলার ভিতরে লাকড়ি দিত, অর্থাৎ খড়ি দিত, হুজুর, আমার মাকে আমি দেখেছি, ছোট ছোট খড়িগুলো আমার মা আগে আগে চুলার ভিতরে দিয়েছে। এরপরে যখন ওই খড়িগুলো, ওই লাকড়িগুলো যখন দাও দাও করে জ্বলছে, তখন বড় বড় খড়িগুলো চুলার ভিতরে আমার আম্মু দিয়েছে, আমি দেখেছি। হুজুর, আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। তাই যদি হয় নবীজি, তাহলে আমার আল্লাহ বুঝি আমার আম্মুর মতো, আমার মার মতো আল্লাহ বুঝি ছোট ছোট বাচ্চাদেরকে আগে আগে জাহান্নামে দেবে, এরপরে বুঝি বড় বড় মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দেবে। ওই জাহান্নামের কথা শুনি তো আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছি। আমার ভাইরা, নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী ছোট্ট বাচ্চার মুখে কথা শুনে ছোট্ট বাচ্চাকে এবার বুকের ভিতর জড়িয়ে ধরলেন। আগেই বলছি নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলেন, শুধু বুঝো দাস, শুধু বুঝো দাস, রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। আমার আল্লাহকে আল্লাহ তামাম সৃষ্টি জীবের জন্য, আমার নবীকে আল্লাহ তামাম সৃষ্টি জীবের জন্য আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীর উম্মতেরা গো, নবী আমার ছোট্ট বাচ্চাকে এবার বুকের ভিতর জড়িয়ে ধরলেন। ধরার পরে এবার বলেন, রে আল্লাহর বান্দা, আমার সাহাবীর সন্তান রে, তুমি এত ছোট মানুষ হইয়া তোর ভিতরে জাহান্নামের এত ভয় রে আল্লাহর বান্দা, তোর জন্য আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোকে জাহান্নামের আগুনে দেবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, আমরা যেখানে বসে আছি, যেই জমিনে বসে বসে আজকে আলোচনা শুনতেছি, এই জমিনের ডাক আছে। মুসলমানদেরকে এই জমিন ডাক দিয়ে বলেন, কয়েকটি ডাকের মধ্যে প্রথম ডাক, এক নম্বর ডাক এই জমিনের ডাক, আলা কুল্লু ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনা আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি। এই জমিন এক নম্বর ডাক দেয়, রে আদম সন্তান, তুমি আমার পিঠের উপর চলছো, অতি সত্বর তোমাকে আমার পেটের ভিতর আসতে হবে। যাওয়া লাগবে না? আসতেই যখন হবে, সাবধান হয়ে এসো। এটা জমিনের ডাক। তাদহাকু আলা নাফসি ফাতাবকি ফি বাতনি। রে আদম সন্তান, আমার পিঠের উপর হাসাহাসি করছো, অতি সত্বর আমার পেটের ভিতরে এসে কিন্তু তোমাকে কাঁদতে হবে। আমার পিঠের উপর হাসাহাসি করছো, অতি সত্বর আমার পেটের ভিতর এসে কিন্তু তোমাকে কাঁদতে হবে। এই জন্যে দুনিয়াটা হলো কান্নার জায়গা, হাসাহাসি, রং তামাশা, কৌতুকের জায়গা দুনিয়া না। মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দারওয়ান ফেরেশতার নাম হলো মালিক। এই মালিক ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা,
আমাদেরকে জাহান্নামে যাওয়ার আগে একটু কান্নার সুযোগ দেন। মালিক ফেরেশতা তখন ওই জাহান্নামীদেরকে কান্নার সুযোগ দেবে। আমার ভাইরা, আমার বাবাজিরা খুব খেয়াল করে শোনেন, ওই সময় জাহান্নামীরা কাঁদতে থাকবে। নবীর উম্মতেরা গো, জাহান্নামীরা এমন কাঁদা কাঁদবে, আমার ভাইরা বাবারা, যেন জাহান্নামীদের চোখের পানি দিয়ে হাসরের ময়দানে যদি নৌকা ছেড়ে দেওয়া হয়, নৌকা চলতে থাকবে। নবীর উম্মতিরা গো এরকম কান্না কাঁদবে। এরপরেও দেখা যাবে তাদের কান্না শেষ হবে না। আমার ভাইরা, জাহান্নামীদের কাঁদতে কাঁদতে জাহান্নামীদের চোখের পানি শেষ হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে ওই জাহান্নামীদের চোখের পানি শেষ হওয়ার পরে ওদের চক্ষু দিয়ে শুধু রক্ত পড়িতে থাকবে, রক্ত পড়িতে থাকবে। ওই সময় জাহান্নামের দারওয়ান মালিক ফেরেশতা বলবে, এ জাহান্নামীরা, এই কান্নাটা যদি তোমরা দুনিয়া থেকে কেঁদে কেঁদে যদি তোমরা আসতে, তাহলে আজকে তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। আমার ভাইরা বাবারা, এই জন্যে আসেন, কান্নাটা হলো দুনিয়ায়। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ফালইয়াদহাকু قليلا وليبكوا كثيرا। দুনিয়াতে বেশি কাঁদো, অল্প হাসো। কান্না আর হাসির ওজন যদি দেওয়া হয়, তাহলে যেন তোমার কান্নার ওজনটা বেশি হয়। নবীর উম্মতিরা গো, কিন্তু আমাদের চোখে তো পানি নেই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, উনি কাঁদতে কাঁদতে ওনার দুটি চক্ষু অন্ধ হয়ে যায়। ওনার মুরিদরা বলেন, হুজুর, আপনি কাঁদতে কাঁদতে আপনার দুটি চোখ অন্ধ হয়ে গেছে। আপনি যদি অপারেশন করেন আপনার চক্ষুটা ভালো হয়ে যাবে, কেন আপনি চোখ অপারেশন করেন না? রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আল্লাহর বান্দারা, আমি আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে দুটি চক্ষু আমি অন্ধ করে ফেলেছি। আল্লাহর বান্দারা রে, আমি রশিদ আহমদের তো তেমন কোনো নেক আমল নেই, আমি কি নিয়ে কবরে যাব? এজন্য কাঁদতে কাঁদতে দুটি চক্ষু অন্ধ করে ফেলেছি। আমার মুরিদেরা শুনে নাও রে, এই অন্ধ অবস্থায় যখন আমি কবরে যাব, আমার আল্লাহ হয়তো আমার অন্ধত্বের কারণে কবরে আযাব দেবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কাঁদতে 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 চোখের নিচে দুটি দাগ পড়ে যায়। এরপরে দেখা যায় চোখের নিচে যখন দুটি দাগ পড়ে যায়, নবীর সাহাবীরা বলেন, এ ভাই ওমর, তুমি কাঁদতে কাঁদতে তোমার চোখে দুটি দাগ পড়ে গেছে চোখের নিচে, তুমি কি ঔষধ লাগাতে পারো না? ঔষধ লাগালেই তো তোমার চক্ষু ভালো হয়ে যাবে। হযরত ওমর বলেন, আমার তেমন কোন নেক আমল নেই। এ নবীর সাহাবীরা, আমি কি নিয়ে কবরে যাব? নবীর উম্মতিরা গো, হযরত ওমরের মতন মানুষ বলে আমার নেক আমল নেই, তেমন কোন নেক আমল নেই। আমার ভাইরা বাবারা, হযরত ওমর দুর্বা ঘাস দেখলে বলতেন, এ ঘাস, আমি ওমরকে যদি আল্লাহ এরকম ঘাস বানাইতো, তাহলে গরু ভেড়া বকরি খেয়ে ফেলতো, আমি ওমরের হিসাব দেওয়া লাগতো না। নবীর উম্মতেরা গো, হযরত ওমর তো 10 জন সাহাবী, যেই 10 জন সাহাবীদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এর মধ্যে অন্যতম হযরত ওমর একজন। তিনিও জাহান্নামকে ভয় করে, কবরের ভয় করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এই আমার ভাইরা বাবারা, একদিনের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি যখন গভীর হয়, উনি যখন বেডরুমে ঘুমানোর জন্য যায়,
কিন্তু দেখা যায় ওনার চোখে ঘুম আসে না। ওমর কি জন্য ঘুম আসে না ওমরের চোখে? বারবার একই কথা হযরত ওমরের দিলের ভিতরে ধাক্কা দেয়। আমার ভাইরা বাবারা, হযরত ওমর চিন্তা করেন, রে ওমর তুমি তো দেখেছো হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি মুনাফিকদের লিস্ট হযরত হুযায়ফাতুল ইয়ামানের কাছে রেখে দিয়েছেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জানাজায় অংশগ্রহণ করেন না, ওই জানাজায় আল্লাহর নবীও অংশগ্রহণ করেন না। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আমার নামটা কি ওই মুনাফিকের লিস্টের ভিতরে আছে নাকি? হযরত ওমর এবার চলে গেলেন গভীর রাতে হযরত হুযায়ফাতুল ইয়ামানের বাড়িতে গিয়ে ডাক দেয়, রে ভাই হুযায়ফা, বাড়ি আসনি, বেরিয়ে আসো। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসার থেকে এবার বের হলেন। হওয়ার পরে এবার বলে, কে আপনি? হযরত ওমর তখন বলতেছে, নিজের পরিচয়টা এত ছোট করে দিলেন। হযরত ওমর বলেন, আমি আল্লাহ পাকের একজন গোলাম, নবীর উম্মতেরা গো। হুযায়ফাতুল ইয়ামান এবার দেখে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার বাসায় এসেছেন। আপনি যদি আমাকে বলতেন, আমি তো আপনার বাসায় গিয়ে আপনার সাথে সাক্ষাৎ করিতাম। হযরত ওমর তখন বলেন, ভাই হুযায়ফা রে, যেহেতু ব্যাপারটা আমার, রে ভাই হুযায়ফা, এই জন্য আমি তোমার কাছে এসেছি। ভাই হুযায়ফা, নবীজি তোমাকে মুনাফিকদের লিস্টগুলো তোমার কাছে দিয়ে গেছে। ভাই হুযায়ফা রে, তাহলে বলো তো দেখি আমার নামটা মুনাফিকের লিস্টের ভিতরে আছে কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা তো গোপন জিনিস, এটা তো কাউকে দেখানো সম্ভব না, দেখানো যাবে না। হযরত ওমরের পেরেশানি আরো বেড়ে যায়। নবীর উম্মতেরা গো, হযরত ওমরের পেরেশানি আরো বেড়ে গেল। হঠাৎ করে হযরত ওমর এবার বলেন, ভাই হুযায়ফা রে, আমি দেখেছি তুমি যেই জানাজায় অংশগ্রহণ করনি, ওই জানাজায় নবীজিও অংশগ্রহণ করিত না। রে ভাই হুযায়ফা, তুমি যেই জানাজায় অংশগ্রহণ করো না, ওই জানাজায় নবী অংশগ্রহণ করে না, তার মানে নবীজি জানে এটা মুনাফিকের জানাজা, সেই জন্য নবীজি অংশগ্রহণ করেন না। ভাই হুযায়ফা, বলো তো দেখি, তুমি যদি তোমার আগে যদি আমি মারা যাই, ভাই হুযায়ফা, তুমি আমার জানাজায় শরীক হইবা কিনা? আমার ভাইরা বাবারা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি এটা কি বলছেন? আপনি মারা গেলে কেন আপনার জানাজায় আমি শরীক হব না? হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই আপনার জানাজায় শরীক হব। হযরত হুযায়ফাতুল ইয়ামান যখনই কথা বলছেন, সঙ্গে সঙ্গে হযরত ওমর একটি সুস্থির একটি নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, তাহলে বুঝি আমার নাম মুনাফিকের লিস্টের ভিতরে নেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমরের মতো মানুষ নিজেকে মুনাফিক ভাবে, আর আমরা নামাজ নেই, রোজা নেই, চার স্থলে বসে বসে আমরা বলি, আরে আমাকে আল্লাহ জান্নাত দেবে না। জান্নাত দেবে কাকে? আছে না কিছু মানুষ? আল্লাহ পাক হেদায়েত দান করেন, সবাই বলি আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আসেন যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। দুনিয়াতে বেশি বেশি করে কাঁদো, অল্প হাসো। নবীর উম্মতেরা গো, এই কান্নার ওজনটা কত? আমার ভাইরা, আমার আল্লাহ হাসরের ময়দানে ফেরেশতাদেরকে বলবে, আমার ফেরেশতারা, আমার জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করো। তবে খবরদার, আমার বান্দা বান্দীদেরকে যদি জাহান্নাম দেখে তাহলে কিন্তু লাফ দিয়ে খেয়ে ফেলবে। ফেরেশতারা, জাহান্নামের শিকলগুলো
মজবুত করে ধরে জাহান্নামকে হাসরের ময়দানে নিয়ে যাবে। আমার ভাইরা বাবারা, ওই সময় জাহান্নামের একটি শিকল আমার আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা ধরবে। এরকম করে চতুর্দিকে জাহান্নামের শিকল থাকবে। এই শিকলগুলো এক একটি শিকল আল্লাহর ৭০,০০০ ফেরেশতারা ধরবে। এরকম করে চতুর্দিকের শিকলগুলো আল্লাহর কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে সামনে, জাহান্নামকে হাসরের ময়দানে যখন নিয়ে যাবে, নবীর উম্মতেরা গো, ওই সময় জাহান্নামের 4খানা পা থাকবে, ৩০,০০০ মুখ থাকবে, ৩০,০০০ দাঁত থাকবে। এক একটি দাঁত ৩০,০০০ উহুদ পাহাড়ের মতো বিশাল হবে। জাহান্নামের ধোঁয়া ও আগুন ৭০ বছরের পথ উঁচু হয়ে জ্বলে উঠতে থাকবে। আমার ভাইরা বাবারা, জাহান্নামের আগুন একদম কালো হয়ে যাবে। এই আমার ভাইরা, জাহান্নাম এমন এমন আওয়াজ দেবে, তার শ্বাস প্রশ্বাসের এমন আওয়াজ হবে, বিজলির আওয়াজের চেয়ে ভয়ঙ্কর আওয়াজ হবে। এমন অবস্থা দেখে হাসরের ময়দানের সকল মানুষগুলো থর 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 করে কাঁপিতে থাকবে। সবার নজর জাহান্নামের দিকে পড়বে। সবাই বলবে, মাবুদ, ওই তো জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আজকে বুঝি আমাদের উপায় নেই, আজকে বুঝি আমাদের উপায় নেই। প্রভু গো, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। এক পর্যায়ে দেখা যাবে সকল মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। হযরত ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ সিজদায় চলে যাবে। নবীর উম্মতেরা গো, ঈসা নবী, মুসা নবী সিজদায় চলে যাবে। এক পর্যায়ে দেখা যাবে জাহান্নামের ভয়াবহ দৃশ্য দেখে ঈসা নবী, মুসা নবীর হুঁশ থাকবে না। আমার ভাইরা বাবারা, সর্বশেষে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, গুনাহগারের বন্ধু, তখন সিজদায় পড়ে যাবে জাহান্নামের এই ভয়াবহ দৃশ্য দেখে। নবী যখন সিজদা দেবে, আমার আল্লাহর রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু গো, আপনি সিজদার থেকে মাথা উঠান। আমার আল্লাহ তখন বলবে, মাবুদ, ওই তো আপনার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আপনার ওই জাহান্নাম যদি আমার একটা গুনাহগার উম্মত খেয়ে ফেলে দেয়, আমি নবী কিন্তু আপনার জান্নাতে প্রবেশ করিব না। বলেন সুবহানাল্লাহ। দয়ালো নবী, ধ্যানের ছবি, আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, ধ্যানের ছবি, আর আসবে না জগতে। 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, উম্মতের কান্ডারি, আর আসবে না জগতে। আমার দয়ালো নবী, উম্মতের কান্ডারি, আর আসবে না জগতে। কেমন নবীর উম্মত, কোন নবীর উম্মত আমরা, যে নবী বলবে, মাওলা গো, তোমার জাহান্নাম যেইভাবে লাফিয়ে লাফিয়ে আসছে, আমার একটা উম্মত যদি খেয়ে ফেলে দেয়, তাহলে আমি নবী কিন্তু তোমার জান্নাতে প্রবেশ করিব না। আমার আল্লাহ তখন বলবে, বন্ধু গো, তুমি সিজদা থেকে মাথা উঠাও। নবী আমার সিজদা থেকে মাথা উঠাবে। উঠানোর পর কিতাবে আসছে, নবীজিকে আমার আল্লাহ একটু পানি দিয়ে বলবেন, বন্ধু, এই পানি দিয়ে জাহান্নামের দিকে ঢিল মারো।
নবী আমার পানি নিয়ে এবার জাহান্নামের নিকটে গিয়ে এবার ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে যেই জাহান্নামের চতুর্দিকে ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের শিকল ধরে জাহান্নামকে ঠিক রাখিতে পারত না। ওই জাহান্নামের শিকল, ওই জাহান্নামের নিকটে গিয়ে নবী যেই মাত্র ঢিল মারবে, সঙ্গে সঙ্গে দেখা যাবে জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তখন বলবে, মাবুদ এটা কোন কুদরতি পানি গো, আমি নবী জানতে চাই। মাবুদ তোমার যেই জাহান্নাম, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামের চতুর্দিকে শিকল ধরে ঠিক রাখিতে পারতো না, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হয়ে আমার উম্মতদেরকে খাবার চেষ্টা করিত, অথচ এই জাহান্নামের একটু পানি দিলে দেখা যায় জাহান্নাম পিছনের দিকে দৌড়াচ্ছে। এটা কোন কুদরতি পানি? আমার আল্লাহ তখন তার বন্ধুকে দিকে বলবেন, বন্ধু গো এটা কোন কুদরতি পানি নয়, এটা আপনার উম্মত যখন গুনাহ করেছে, গুনাহ করার পরে আপনার উম্মত যখন গুনাহ করার পরে তার জাহান্নামের ভয় দিলের ভিতরে ঢুকেছে, কবরের ভয় দিলের ভিতরে ঢুকেছে, ঢোকার পরে তখন চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। বন্ধু এই পানি দ্বারা জাহান্নামকে যেরকম ঠান্ডা করা যায়, এই পানি ব্যতীত আমি আল্লাহ অন্য কোন জিনিস আমি বানাইনি যেটা দ্বারা জাহান্নামকে ঠান্ডা করা যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, আমার আপনার নবী এই জাহান্নামের আলোচনা এক সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করিতেছেন। এমন সময় দেখা যায় ছোট্ট একটি শিশু বাচ্চা জাহান্নামের আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে এবার কান্না শুরু করলেন। আমার নবী ছোট্ট বাচ্চাকে এবার বলেন, এই আল্লাহর বান্দা, তুমি এত ছোট মানুষ, তুমি কি জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছো? ছোট্ট বাচ্চা তখন বলে, হুজুর আপনি কোরআনে কারীমের আয়াত দিয়ে আপনি বললেন, আল্লাহ পাকের কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা দুজকের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকেও বাঁচাও। যে দুজকের ইন্ধন হবে মানুষ এবং পাথর।